फ्रेंड्स नमस्कार, वेलकम टू मैजिक प्रो प्रॉपर्टी। फ्रेंड्स आज के हमारे सामने जो फ्लैटर भिडियोटी देखें এটা একটা G+4 বিল্ডিং, যে বিল্ডিংয়ে আপনাদের জন্য এই মুহূর্তে 1 BHK 2 BHK এবং 3 BHK খালি ফ্ল্যাট খালি রয়েছে। এই বিল্ডিংয়ে আমাদের সব মিলিয়ে প্রায় 40টার মতো ফ্ল্যাট রয়েছে, যার মধ্যে অলরেডি 30-এর উপরে ফ্ল্যাট সোল্ড আউট হয়ে গেছে। অনলি ফর 10টা ফ্ল্যাট খালি রয়েছে, যার মধ্যে 1 BHK 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবল আছে। আমরা এক্স্যাক্টলি কোথায় আছি, কি প্রাইসে ফ্ল্যাট পাবেন, কি সাইজের পাবেন, সম্পূর্ণ তথ্যগুলি আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব। তার আগে আমি বলে দিই, আমরা এই মুহূর্তে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে আমরা এক্স্যাক্টলি রয়েছি শ্রীরামপুর এরিয়াতে রয়েছি, শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি আন্ডারে রয়েছি। এবং যে ফ্ল্যাটটি আমি আপনাকে দেখাবো, সেই ফ্ল্যাটে আপনারা কী কী ফ্যাসিলিটিস পাবেন সেগুলো ডিসকাশন করব। তার আগে আমি জাস্ট ফ্ল্যাট পুরো প্রজেক্টটা যেহেতু আপনাকে দেখাবো, সেই জন্য আমি দূরে চলে এলাম যাতে আপনাদের পুরো প্রজেক্টটি দেখতে সুবিধা হয়। এই হচ্ছে পুরো প্রজেক্ট, দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের প্রজেক্ট। আমরা ঠিক রয়েছি একদম নিউ কলকাতা, ঠিক তার পাশেই রয়েছি। আমার নিউ কলকাতায় যদি ফ্ল্যাটের রেঞ্জ দেখেন, যদি শোনেন, তাহলে আপনারা বুঝতে পারেন যে হারে ওরা ফ্ল্যাট বিক্রি করে, যে দামে ওরা ফ্ল্যাট বিক্রি করে, সেটা প্রায় 5,000 টাকা স্কোয়ার ফুট। দেখুন আমি একদম রয়েছি নিউ কলকাতায়, ঠিক তার পাশে এরিয়াতে রয়েছি। আমাদের এই প্রজেক্টটি রয়েছে ঠিক পাশে, ওখানের দাম অনেক হাই। আপনারা যদি মনে করেন যে একটু কম রেঞ্জের মধ্যে ইন্ডিভিজুয়াল এরিয়াতে ফ্ল্যাট নেবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য এই ফ্ল্যাটটি কিন্তু একটা বেস্ট চয়েসের ফ্ল্যাট। শ্রীরামপুর নিয়ে তেমন কিছু বলার নেই আমার, কারণ শ্রীরামপুর সম্পর্কে আপনারা অনেকেই ওয়াকিবহাল রয়েছেন। যারা শ্রীরামপুরে থাকেন বা শ্রীরামপুরের পার্শ্ববর্তী এরিয়ায় থাকেন, তারা জানেন শ্রীরামপুর একটা অনেক ঐতিহাসিক শহর। শ্রীরামপুরে কিভাবে আসবেন, যারা কলকাতা থেকে আজকে ফ্ল্যাট দেখছেন ভিডিওতে বা ভিডিও দেখতে, তাদেরকে বলি শ্রীরামপুরে আসার জন্য, কলকাতা থেকে আসার জন্য অনেকগুলোই উপায় রয়েছে, সেগুলো আমি একটু ডিসকাশন করব। যদি আপনারা হাওড়া স্টেশন হয়ে এখানে ফ্ল্যাট দেখতে আসতে চান, তাহলে হাওড়া থেকে যে কোনো ধরনের মেল লাইনের ট্রেন যদি ধরেন, তাহলে আপনারা হাওড়া থেকে শ্রীরামপুর আসতে 35 মিনিট সময় লাগে লোকাল ট্রেনে, এবং ট্রেনের ভাড়া হচ্ছে 5 টাকা। দ্যাট মিনস আসা যাওয়া করতে 10 টাকা খরচা হবে আপনাদের। শ্রীরামপুর স্টেশন থেকে এখানে আসতে গেলে টোটো ভাড়া 10 টাকা লাগবে। দ্যাট মিনস আসা যাওয়া মিলিয়ে হাওড়া স্টেশন থেকে এই ফ্ল্যাট পর্যন্ত আপনার 30 টাকা, দ্যাট মিনস 15-30 টাকা হচ্ছে। সময় লাগছে টোটাল 45 মিনিট আসতে, 45 মিনিট যেতে, 1.5 ঘন্টা মতো। সেক্ষেত্রে আপনারা একটু সময় বাড়িয়ে নিয়ে 1 ঘন্টা 40 মতো সময় ধরতে পারেন। যদি আপনারা দক্ষিণেশ্বর মেট্রো থেকেও আসতে চান, তাহলে দক্ষিণেশ্বর মেট্রো থেকে আপনারা বেরিয়ে, দক্ষিণেশ্বর মেট্রো থেকে বেরিয়ে যে কোনো অটো বা বাসে করে আপনারা প্রথমে আসবেন বালিতে, 10 মিনিট এবং 10 টাকা সময় লাগবে। বালি থেকে যে কোনো লোকাল ট্রেন ধরলে, মেন লাইনে লোকাল ট্রেন ধরলে বালি থেকে শ্রীরামপুর আসতে আরও 15 মিনিট সময় লাগে। তাহলে যদি দেখেন, তাহলে ট্রেন এবং বাসের দূরত্বটা হচ্ছে প্রায় 30 মিনিটের মতো, এবং এদিকে আসতে লাগবে আরও 10 মিনিট, 40 মিনিট। সেক্ষেত্রে এই 45 মিনিট ধরে নিলেন, আপনি যাওয়া আসা করতে 1.5 ঘন্টা। খরচা হবে আপনার 25 টাকা আসতে, 25 টাকা যেতে, 50 টাকা। শিয়ালদা স্টেশন আসতে গেলে সময়টি লাগবে সেম, খরচাটাও লাগবে সেম, কারণ শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরলে বালিতে আসতে সময় লাগবে, ভাড়া লাগবে 10 টাকা, সময় লাগবে ম্যাক্সিমাম 30 থেকে 35 মিনিট। এবং যেভাবে বললাম, বালি থেকে শ্রীরামপুর, শ্রীরামপুর থেকে অটো করে এই ফ্ল্যাট টোটাল লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আপনি আসা যাওয়া করতে 2 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগবে। খরচা যাওয়া আসা মিলিয়ে 50 টাকা। এই হচ্ছে ডিস্টেন্সগুলো, কীভাবে আপনি আসবেন। এয়ারপোর্ট থেকে যদি আসতে চান সড়ক পথে, সেক্ষেত্রে যাওয়া আসা মিলিয়ে কিন্তু 2.5 ঘন্টার মতো সময় লাগবে। দিল্লি রোড বা জিটি রোড ধরে কিন্তু আপনারা অনায়াসে যাতায়াত করতে পারবেন। এই হচ্ছে পুরো তথ্য। এবার যদি নদীর ওপর থেকে কেউ আসতে চান, দ্যাট মিনস ব্যারাকপুর থেকে, সেক্ষেত্রে ফেরি, দ্যাট মিনস নৌকো করে, লঞ্চে করে আপনারা ব্যারাকপুর থেকে এপারে আসতে পারবেন। সেক্ষেত্রে লঞ্চের ভাড়া 7 টাকা, যাওয়া আসা করতে 15 টাকা, 14 টাকা খরচা হবে। ব্যারাকপুর থেকে এপারে কিন্তু অনায়াসে 15-20 মিনিটের মধ্যে কিন্তু চলে আসতে পারবেন। এই হচ্ছে বাহ্যিক তথ্যগুলো।
এরপরে বলবো এই বিল্ডিং যদি ফ্ল্যাট কেনেন তাহলে ফ্ল্যাট কেনার জন্য আপনারা কি কি ফ্যাসিলিটি পাবেন। না, এই বিল্ডিং ফ্ল্যাট কিনলে আপনারা জলের জন্য পাবেন 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটি জন্য পাবেন CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা, লিফট ফ্যাসিলিটি রয়েছে। এই বিল্ডিং এ দুটো লিফট রয়েছে। সাব বিল্ডিংটা যেহেতু অনেকটা বড় প্রজেক্ট আমাদের, সেক্ষেত্রে আমাদের সামনে একটা লিফট আছে, পেছন দিকে একটা লিফট রয়েছে। আপনারা যে কোনো একটা লিফট ইউজ করলেই পুরো বিল্ডিং এ আসা যাওয়া করতে, উপর ওঠানামা করতে পারবেন। সে সামনের দিকে ফ্ল্যাট হোক বা পেছন দিকে ফ্ল্যাট হোক, যে কোনো একটা লিফটে উঠলে কিন্তু বিল্ডিং এ উঠতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্যগুলি। এরপর আস্তে আস্তে আমরা বিল্ডিং এর ভেতরে ঢুকবো, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটগুলি ভিডিও করে দেখাবো যেগুলি আপনারা কিনতে পারবেন। বাকি ফ্ল্যাটের অংশটি, দ্যাট মিনস আমাদের ভিডিও বাকি অংশগুলি দেখার জন্য আমি অনুরোধ করব সেই সমস্ত দর্শক বন্ধুদেরকে যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও দেখছেন বা কন্টিনিউ ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ করছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করলে এরকম ধরনের ভালো ভালো ভিডিও আপনারা নেক্সট টাইমে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমি আস্তে আস্তে বিল্ডিং এর ভেতরে ঢুকছি, ঢুকে সেই সমস্ত ফ্ল্যাটের ভিডিওগুলি শুট করছি যেগুলি কিনতে পারবেন। দেখতে থাকুন, আমি ভেতরে ঢুকছি আস্তে আস্তে। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে রয়েছি বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে। যে ফ্ল্যাটটি দেখছেন ভিডিওতে সেটা একটা 460 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট। সেম ফ্ল্যাট আপনারা ফার্স্ট ফ্লোর, দ্যাট মিনস যে ফ্লোরে এই মুহূর্তে ভিডিও করছি আমি, এটা ফার্স্ট ফ্লোর, এবং ঠিক এর ওপরে দ্যাট মিনস সেকেন্ড ফ্লোরে সেম ফ্ল্যাট সেম সাইজের আর একটা খালি রয়েছে। দ্যাট মিনস আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে চাইলে এই ফ্ল্যাটটি নিতে পারেন। ফ্ল্যাটটির ফেস রয়েছে নর্থ ফেসিং ফ্ল্যাট। আমরা সাউথের দিকে, দ্যাট মিনস দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে এন্ট্রি করছি। সেক্ষেত্রে আমার চারটে দিক যদি দেখা যায়, আমার ডান দিকে রয়েছে পশ্চিম দিক, আমার বাঁ দিকে পূর্ব দিক, সামনে দক্ষিণ দিক, এবং ফ্ল্যাটের মুখ হচ্ছে উত্তর দিকে। একদম স্কোয়ার সাইজের একটা ডাইনিং আছে, ডান হাতে সেপারেট কিচেন আছে। ডাইনিং এর মেজারমেন্ট আমি দেখাবো, তার আগে এন্ট্রি করি। এন্ট্রি করলে দেখা যাবে 10 ফুট মতো চওড়াতে আছে এবং 11 ফুট মতো লম্বাতে আছে একটা ডাইনিং এরিয়া, একদম স্কোয়ার 10 বাই 11 সাইজের একটা ডাইনিং, যেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। 10 ফুট বাই 11 ফুটের ডাইনিং সাইজ, স্কোয়ার মাপের ডাইনিং। এখানে একটা এক্সট্রা আলাদা করে পয়েন্ট করা আছে। এখানে চাইলে আপনারা আপনাদের মতো করে টিভির পয়েন্ট বা এসির পয়েন্ট কিছু একটা করতে পারবেন, লাগাতে পারবেন। দেখুন, এখানে সুন্দর আর্চ করা কন্ডিশনে কিচেন করা আছে। কিচেনটা এল প্যাটার্নের করা রয়েছে এবং একদম রেডি টু মুভ ফ্ল্যাট, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। সুন্দর মন্দিরের মতো আর্চ করা কন্ডিশনে কিচেন দেখতে পাচ্ছেন। কিচেনটা 6 ফুট বাই 6 ফুট সাইজের আছে এবং স্ল্যাব যেটা আছে পুরো গ্রানাইট ফিনিশ করা আছে এবং ওপর পর্যন্ত টাইলস করা আছে। স্ল্যাব থেকে 5 ফুট হাইট পর্যন্ত টাইলস করা আছে। প্রত্যেকটা ফিটিংস লাগিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম দিকে মুখ করে একটা ভেন্টিলেটর লাগানো আছে, এখানে কিচেন চিমনি লাগাতে পারবেন। অ্যাকোয়াগার্ডের পয়েন্ট করা আছে, উইথ ফিটিংস লাগানো রয়েছে। আমরা সবকিছু লাগিয়ে দিয়েছি। নিচে দেখুন কিচেনের পোর্শনগুলো খুব সুন্দর পজিশন রয়েছে। ওইদিকে ডাইনিং এরিয়াটা দেখুন, এই হচ্ছে ডাইনিং। কিচেনের ঠিক সামনেই রয়েছে একটা বেসিন, সেটাও টাইলস করা রয়েছে। এখানেও ফ্রিজ রাখার জন্য পয়েন্ট করা আছে। ডান দিকে রয়েছে আমার কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুমের জায়গা। একদম 6 ফুট হাইট পর্যন্ত টাইলস করা আছে, অল ফিটিংস লাগানো রয়েছে। এটাও রয়েছে 6 ফুট বাই 6 ফুট সাইজের কমন ওয়াশরুমটি। তার গেট হচ্ছে এত সুন্দর গেট আপনি দেখতে পাচ্ছেন। এরপর আমরা বেডরুমের দিকে যাব। বেডরুমটা দক্ষিণ দিকে একটা সাউথ ফেসিং একটা ব্যালকনি আছে, সঙ্গে ঠাকুর রাখার জন্য একটা জায়গা রয়েছে। নর্থের দিকে ফেস থাকবে ঠাকুরের। এইখানে ঠাকুর ঘর করার জন্য আলাদা করে স্পেশালি জায়গা দেওয়া রয়েছে, যে জায়গাটা নন এভারেজ 3.5 থেকে 4 ফুটের 3.5 ফুট বাই 3.5 ফুটের একটা জায়গা রয়েছে। একদম উপর থেকে নিচ পর্যন্ত এখানে ঠাকুর রাখার ব্যবস্থা করতে পারবেন আপনি। বেডরুমটা রয়েছে 13 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া।
13 ফুট লম্বা, 10 ফুট চওড়া, এত বড় সাইজের বেডরুম, যার পশ্চিম দিক খোলা আছে, পশ্চিম দিকে জানলা আছে এবং দক্ষিণ দিকে ব্যালকনি আছে। দক্ষিণ পশ্চিম খোলা, দক্ষিণ দিকে ব্যালকনি আছে। জলের পয়েন্ট করা হয়েছে যাতে আপনি এখানে গিজার বলছি ওয়াশিং মেশিন রাখতে পারেন। এখানে জলের পয়েন্ট করা আছে, ওখানে আপনার ইলেকট্রিক পয়েন্ট করা আছে। আপনি এখানে অনায়াসে কিন্তু ওয়াশিং মেশিন রাখতে পারবেন। দক্ষিণ দিক খোলা রয়েছে। এই হচ্ছে 13 ফুট বাই 10 ফুট সাইজের বড় সাইজের বেডরুম উইথ একটা ঠাকুর ঘরের জায়গা। পুরোটাই আপনি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ওভারঅল 460 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট। এই বেডরুমের সঙ্গে এসি পয়েন্টের ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে পুরো ওভারঅল আপনি দেখলেন 460 স্কোয়ার ফুটের 1 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটি আপনারা 3000 টাকা পার স্কোয়ার ফুট হিসেবে কিনতে পারবেন, যার টোটাল ভ্যালু হচ্ছে 13,80,000 টাকা। 13,80,000 টাকা হচ্ছে ফ্ল্যাটের দাম। এর মধ্যে আপনি 90% পর্যন্ত হাউজিং লোন নিয়ে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন, যে হাউজিং লোন আমরা ম্যাজিক প্রো প্রপার্টি থেকে আপনাদের জন্য ব্যবস্থা করে দেব। এই হাউজিং লোন নেওয়ার জন্য আপনাকে কোনো রকম এক্সট্রা কস্টিং বা চার্জেস পে করতে হবে না। উইদাউট এনি এক্সট্রা কস্টিংয়ে আপনারা আমাদের কাছ থেকে এই ফ্ল্যাটটি কিনতে পারবেন। এই ফ্ল্যাটে জলের জন্য থাকবে 24 ঘন্টার জন্য বোরিং ওয়াটারের ফ্যাসিলিটি। এছাড়া শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি থেকে একটা পুরো বিল্ডিং এর জন্য একটা কমন সাপ্লাই ওয়াটার, CESC থেকে ইলেকট্রিসিটি কানেকশনের সুবিধা, 24 ঘন্টার জন্য 2 হুইলার পার্কিং এর সুন্দর ব্যবস্থা রয়েছে, লিফট ফ্যাসিলিটি রয়েছে। এই সমস্ত ফ্যাসিলিটিসগুলো আপনি পাচ্ছেন। আশা করছি এই ফ্ল্যাটের ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ফ্ল্যাটের ভিডিও পছন্দ হয়ে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন এবং ফ্ল্যাট সম্পর্কে কোনো রকম তথ্য জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমরা আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর কমেন্ট বক্সের মাধ্যমে দিয়ে দেবো। এবং ফ্ল্যাটটি যদি ফিজিক্যালি ভিজিট করতে চান তাহলে ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে এই ফ্ল্যাটটি ভিজিট করতে আসতে পারেন। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আপনারা আমাদের চ্যানেলে ভিডিও দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।